ভেবে দেখুন এমন একটি জায়গার কথা যা এই পৃথিবীর বুকে থেকেও বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। চারিদিকে মাইলের পর মাইল শুধু অথই নীল জলরাশি, আর তার মাঝে জেগে থাকা ছোট্ট একটি দ্বীপ, নাম তার ইস্টার আইল্যান্ড বা রাপা নুই। 1722 সালের 5ই এপ্রিল ডাচ নাবিক জ্যাকব রগেভিন যখন ইস্টার রবিবারে প্রথম এই দ্বীপে পা রাখেন, তিনি যা দেখেছিলেন তা তাকে স্তব্ধ করে দিয়েছিল। সমুদ্রের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে শত শত বিশালাকার পাথরের মূর্তি। মানুষের চেহারার এই মূর্তিগুলো যেন কোনো এক প্রাচীন রহস্যের পাহারাদার। কারা বানিয়েছিল এই মূর্তি? কেনই বা একসময় হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল এই দ্বীপের সমৃদ্ধ সভ্যতা? আজ আমরা উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এই দ্বীপের মূল আকর্ষণ হলো ময়। পুরো দ্বীপে প্রায় 1000টি এমন মূর্তি রয়েছে, কিন্তু রহস্যের শুরু এখানে নয়। রহস্য শুরু হয় এদের তৈরি আর পরিবহন নিয়ে। এই মূর্তিগুলোর বেশিরভাগই খোদাই করা হয়েছিল রানো রাকাবু নামের একটি মৃত আগ্নেয়গিরির পাথর কেটে। চাকা ছাড়া, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিংবা কোনো ঘোড়া বা গরুর সাহায্য ছাড়া কিভাবে আদিবাসীরা এই বহু টন ওজনের পাথরগুলোকে মাইলের পর মাইল দূর সমুদ্রের সৈকতে নিয়ে গেল? স্থানীয় লোককথা বলে মূর্তিগুলো নাকি রাতে নিজেরাই হেঁটে হেঁটে তাদের জায়গায় গিয়ে দাঁড়াতো। বিজ্ঞানীরা অবশ্য ভিন্ন কথা বলেন। 1986 সালে গবেষক পাভেল দেখান যে 3টি শক্ত দড়ি এবং নিখুঁত ভারসাম্যের সাহায্যে মূর্তিগুলোকে ডানে বামে দুলিয়ে হাঁটিয়ে নেওয়া সম্ভব ছিল, যাকে রাপা নুই ভাষায় বলা হয় নেকে নেকে। একসময় এই দ্বীপটি ছিল পাম গাছে ঘেরা এক সবুজ স্বর্গ, কিন্তু 1722 সালে যখন ইউরোপীয়রা এখানে পৌঁছায় তখন দ্বীপটি ছিল সম্পূর্ণ গাছপালাহীন এক ঊষর ভূমি। কি হয়েছিল এখানে? বিখ্যাত লেখক জ্যারেড ডায়মন্ড তার কোলাপস বইয়ে দাবি করেন মূর্তি তৈরির প্রতিযোগিতার কারণে দ্বীপের মানুষ অন্ধের মতো সব গাছ কেটে ফেলে। ফলে মাটি ধুয়ে যায়, চাষাবাদ বন্ধ হয় এবং শুরু হয় গৃহযুদ্ধ ও নরমাংস ভক্ষণ। একে বলা হয় ইকোসাইড বা পরিবেশগত আত্মহত্যা। কিন্তু আধুনিক গবেষণা ভিন্ন এক নির্মম সত্য সামনে আনছে। ডিএনএ পরীক্ষা বলছে পরিবেশ বিপর্যয়ের পরও রাপা নুইয়ের মানুষ বেঁচে ছিল। তাদের আসল পতন ঘটে ইউরোপীয়দের আগমনের পর। দাস ব্যবসায়ী এবং তাদের নিয়ে আসা সিফিলিসের মতো মরণব্যাধি মাত্র কয়েক দশকে দ্বীপের 95% মানুষকে মুছে দেয়। এটা পরিবেশগত আত্মহত্যা ছিল না, এটা ছিল এক ঐতিহাসিক ট্র্যাজেডি। গৃহযুদ্ধ আর সংকটের পর দ্বীপে ময় মূর্তি তৈরি বন্ধ হয়ে যায়। শুরু হয় নতুন একটি ধর্মের বার্ডম্যান কাল্ট। প্রতি বছর দ্বীপের গোত্রগুলোর মধ্যে একটি বিপজ্জনক প্রতিযোগিতা হতো। খাদ বেয়ে নিচে নামা এবং হাঙরভর্তি সমুদ্রের সাথে পাশের মোটু নুই দ্বীপ থেকে সটি টার্ন পাখির প্রথম ডিমটি অক্ষত অবস্থায় নিয়ে আসতে হতো। যে গোত্র জিতত তাদের নেতা 1 বছরের জন্য দ্বীপের শাসনভার পেত। শুধু তাই নয়, এই দ্বীপের মানুষের ছিল নিজস্ব লিখন পদ্ধতি, রোগ ও রঙ্গ। কাঠের তক্তায় খোদাই করা এই রহস্যময় চিত্রলিপি আজ পর্যন্ত পৃথিবীর কোনো ভাষাবিদ সম্পূর্ণ উদ্ধার করতে পারেননি। যদি এই লিপি পড়া যেত তবে হয়তো ইস্টার আইল্যান্ডের সব রহস্যের সমাধান এক নিমিষেই হয়ে যেত। এত নিখুঁত ভাস্কর্য দেখে অনেকেই দাবি করেন এগুলো মানুষের কাজ নয়, বরং মহাকাশ থেকে আসা এলিয়েনদের তৈরি। এরিক ফান দানিকেনের মতে লেখকরা এই তথ্য পপুলার করেছিলেন, কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ করেছেন রাপা নুইয়ের আদিবাসীরা অত্যন্ত দক্ষ প্রকৌশলী ছিলেন। এলিয়েন নয়, মানুষের তৈরি অবিশ্বাস্য মেধার প্রতীক এই ময়। ইস্টার আইল্যান্ড কেবল একটি রহস্যের দ্বীপ নয়, এটি মানব সভ্যতার অহংকার, পতন এবং টিকে থাকার এক জীবন্ত দলিল। শত ঝড়ঝাপটার সভ্যতার আগ্রাসন পেরিয়ে আজও রাপা নুইয়ের বংশধরেরা তাদের সংস্কৃতি টিকিয়ে রেখেছে। সমুদ্রের দিকে তাকিয়ে থাকা এই ময় মূর্তিগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃষ্টিশীলতা যেমন অসীম, তেমনি প্রকৃতির সাথে অন্যায় করলে তার পরিণতিও হতে পারে ভয়াবহ। আজকের এই রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ময় মূর্তির কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।